এই যে এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে এখানে কল হিস্টোরি আছে, ইন্টারনেট হিস্টোরি আছে, এসএমএস হিস্টোরি আছে এবং অন্যান্য হিস্টোরি আছে। এরকমভাবে ঠিক কিভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের বা অন্য যে কারো ফোনের এরকম হিস্টোরি কিভাবে দেখবেন সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজের হিস্টোরি, তো এখানে সকল হিস্টোরি দেখতে পারবেন। তো এই সিমটি যে কারো ফোনে ভরা থাকলেও সমস্যা নাই, আপনি এভাবে সব কিছু দেখে নিতে পারবেন। সিমটি যার কাছে থাক, যার ফোনে ভরা থাক, কোনো সমস্যা নেই, আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে এভাবে ঠিক এরকমভাবে দেখে নিতে পারবেন যে কখন কার সাথে কিভাবে কথা বলতেছে, কতক্ষণ কথা বলতেছে, আউটগোয়িং কল এবং ইনকামিং কল সকল কিছু দেখতে পারবেন এবং কখন কার সাথে মেসেজ করতেছে সকল কিছু দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই সেটিংটি করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর যেহেতু আমরা এখন রবি সিমের কল হিস্টোরিটা দেখবো, এই জন্য আমাদের এখানে মাই রবি লিখে বা রবি লিখে সার্চ করতে হবে। এখানে রবি অ্যাপ লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই রবি অফার ইউজার্স হিস্টোরি নামে একটি অ্যাপস পেয়ে যাবেন। তো এই অ্যাপসটি আপনি স্বাভাবিকভাবেই ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে আমি এখান থেকে ওপেন করে নিলাম অ্যাপসটি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন দেওয়ার পর আমার এখানে সকল ডাটাবেস অলরেডি চলে আসছে। তো এখন আপনার ফোনে যদি ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্ট সেট করা না থাকে তাহলে আপনার এখানে অন্যরকম একটা ইন্টারফেস আসবে যে লগ ইন বা রেজিস্টার। তো আপনি ঠিক স্বাভাবিক ক্ষেত্রে এখানে রেজিস্টার বা লগ ইন করে নেবেন। তো সেখানে নাম্বার বসাবেন, নাম্বার বসানোর পরে অ্যাপে আপনি সাইন ইন করে নেবেন। আর এখন প্রথমত হচ্ছে আমার এখানে সাইন ইন করা আছে বিদায় একটি নাম্বার সেট আপ করা আছে, এই জন্য এখান থেকে আমি এখন কথা হচ্ছে আপনি চাইলে এই অ্যাপসটির মাধ্যমে একাধিক অসংখ্য রবি নাম্বার, এটা শুধু রবির জন্য, এখানে আপনি চাইলে অসংখ্য রবি নাম্বার অ্যাড করে সকল রবি সিমের কল হিস্ট্রি ডিটেলস দেখতে পারবেন। তো এখানে যাওয়ার পর আপনি যদি অ্যাড করতে চান একাধিক, তাহলে এখানে আইকনটিতে ক্লিক করে দেবেন। যেখানে দেখতে পারবেন একটা আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করে দেবেন। এখানে আইকনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 2টি অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো আমি চাইলেই এই 2টি অ্যাকাউন্ট আমি এখান থেকে এই 2টি অ্যাকাউন্টের সকল কন্ট্রোল, 2টি সিমের সকল কন্ট্রোল আমি এখান থেকে দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আমার সিমে জাস্ট বাংলা লিঙ্ক সিম বড় আর একটা এয়ারটেল সিম বড়, কিন্তু এখন আমাদের রবি সিম বড় নাই, তারপরে এখানে রবির ঠিকই দুইটা সিমের কন্ট্রোল আমার কাছে রয়ে গেছে। তো এখন যদি আপনি এখানে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে চান দেন হচ্ছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে আর আরেকটি আছে রিমুভ অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে দিয়ে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন, আর রিমুভ প্যারেন্ট অ্যাকাউন্ট মানে আপনি এখান থেকে অ্যাকাউন্ট রিমুভ করতে পারবেন। তো এখান থেকে আমি যদি অ্যাড করতে যাই আমি এখানে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমি নাম্বারটি বসিয়ে নিচ্ছি। নাম্বারটি বসিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। আশা করছি যে আমি যে নাম্বারটি দিলাম। সো এখন আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এই বায়োডাটায় চলে যাচ্ছি, মানে ওই সিমের ইন্টারফেয়ারে। এই সিমে দেখেন কত জিবি এমবি আছে সকল কিছু আমরা দেখতে পাবো। 16 জিবি এমবি আছে, 0 মিনিট আছে, 0 SMS আছে, এক পয়সা ব্যালেন্স আছে, এরকমভাবে সব দেখতে পারবো। এগুলো দেখার পর এখন আমরা চাইলে এই সিমের সকল অ্যাক্সেস কিন্তু এখন আমাদের হাতে, কিন্তু সিমটি আমাদের হাতে নাই। সিমটি যদি এই সিমে ভরা থাকে তাও আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারেন। সিমটি যদি অন্য কারো ফোনে দেশ বিদেশ যে কোনো জায়গায় সিমটি ব্যবহার করা থাকুক, বাংলাদেশে হোক, মালয়েশিয়া হোক, সৌদি হোক, যে কোনো জায়গা থেকে বিদেশ থেকে চাইলেও এরকম একটি প্রসেস করতে পারবেন। তো এখান থেকে স্ক্রল করে এখান থেকে চলে যাবেন, এখানে দেখবেন লেখা আছে কল হিস্টোরি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করার পর এখানে আছে কল হিস্টোরি। সো আমরা এখন কল হিস্টোরিতে ক্লিক করে দিলাম। কল হিস্টোরিতে ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে এই উইন্ডোটা আসবে, এখানে কলের যা হিস্টোরি আছে সকল কিছু আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কল হিস্টোরি। সো এই কল হিস্টোরিতে এখানে দেখতে পাচ্ছেন এই মাসের মধ্যে যা যা কথা হয়েছে, এই মাসের মধ্যে যা যা কথা হয়েছে, কত সেকেন্ড কথা হয়েছে, ইনকামিং কল মানে এখান থেকে কল দিয়ে কথা হয়েছিল না ওখান থেকে কল আসছে, এরকমভাবে সকল কিছু দেখতে পারবেন। এখানে সকল ডিটেলস দেওয়া আছে, কত টাকা কাটছিল, কয় মিনিট কত সেকেন্ড কথা হয়েছিল। দেখেন যে এই নাম্বারটি থেকে যে এখানে 1 মিনিট 1 টাকা 28 পয়সা দিয়ে 1 মিনিট 36 সেকেন্ড কথা হয়েছিল। সো এরকমভাবে সকল কিছু আপনি দেখতে পারবেন। দেন হচ্ছে এখন যদি আমরা ইন্টারনেট হিস্ট্রি দেখি, এখানে ইন্টারনেট, দেন হচ্ছে SMS হিস্ট্রি দেখলে এখানে দেখবেন সকল প্রকার SMS হিস্ট্রি দেখতে পারবেন। যে এখান থেকে যদি SMS করা হয় বা SMS আসে, এভাবে চাইলে সকল হিস্ট্রি আপনারা অনায়াসে দেখে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কথার কত স্টোরিগুলো সকল কিছু এখানে দেখা আছে। সো
আপনি যদি চান যে কারো ফোনের এই প্রসেসটি করে রাখতে পারেন, তো আপনার গার্লফ্রেন্ডের বা আপনার বয়ফ্রেন্ডের বা আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ডের এরকমভাবে দেশ বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই অ্যাপসটি ইনস্টল করে এই অ্যাপসে এই নাম্বারটি এভাবে ওটিপি দিয়ে অ্যাড করে আপনি চাইলে এখান থেকে সকল কন্ট্রোল করতে পারেন। এখান থেকে চাইলে আবার ওই নাম্বারে টাকা রিচার্জ করে আপনি এখান থেকে নিজেও এমবি কিনে দিতে পারবেন, মিনিট কিনে দিতে পারবেন, অথবা এসএমএস ক্রয় করে দিতে পারবেন, বা কত টাকা ব্যালেন্স আছে, কত মিনিট আছে, সকল কিছু দেখতে পারবেন। সো এখন আমরা যদি চাই যে আমাদের এই অ্যাকাউন্টে এই অ্যাপস থেকে ডিলিট করে দিতে চাই, তো এখন কিভাবে ডিলিট করতে পারি? তো এই যে দেখেন এখানে থ্রি ডটটি ক্লিক করবেন, ক্লিক করার পর যেই অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে এভাবে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডো ইউ ওয়ান্ট টু ডিলিট দি নাম্বার ফ্রম সেকেন্ডারি অ্যাকাউন্ট। তো আপনি কি নাম্বারটি ডিলিট করতে চাচ্ছেন কিনা? তখন আমরা এখানে ইয়েসে ক্লিক করে দেবো। তো ইয়েসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি আর নাই। সো তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার বিন্দু পরিমাণ উপকার এসে থাকে, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো প্রসেস নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।